সকলকেই আমার চ্যানেলে স্বাগত জানাই। এনআইডিএল এর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবারও তোমাদের সামনে। আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে তিনটি বিষয় রয়েছে। তিনটি বিষয় হচ্ছে মোদিজির ড্রিম প্রজেক্ট সম্পর্কে, এনসিটির সম্পর্কে, আর 3 নাম্বার হচ্ছে এনআইডিএল এর শিক্ষার্থীদের যে আন্দোলন সেই নিয়ে আজকের আলোচনা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে সকলের মাঝে যারা এনআইডিএল এর ক্যান্ডিডেট রয়েছে সকলের মাঝে এই ভিডিও ছড়িয়ে দেওয়ারও অনুরোধ রইল, যাতে সকল শিক্ষার্থীরা জানতে পারে যে বর্তমানে এনআইডিএল এর শিক্ষার্থীদের কি চলছে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা সামনের দিকে পথ এগোচ্ছে, এগুলো একান্তই জানা এনআইডিএল এর শিক্ষার্থীদের দরকার রয়েছে। প্রথম বিষয় হচ্ছে মোদিজির ড্রিম প্রজেক্ট ছিল। মোদিজি আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদিজি আমাদের প্রাইম মিনিস্টারের ড্রিম প্রজেক্ট ছিল এনআইডিএল এর 2017-2019। প্রথম অবস্থায় কিন্তু এটা 2 বছরের কোর্স ছিল। পরবর্তীতে যখন সুপ্রিম কোর্ট এটাকে ইনভ্যালিড করলো, তারপরে শিক্ষার্থীরা জানতে পারলো এটা 2 বছরের কোর্স নয়, এটা 18 মাসের কোর্স। তার আগে কিন্তু ডিএলএড শিক্ষার্থীরা কিন্তু অবগত ছিল না। তাহলে এই মোদিজির যে নাম দিয়ে পোস্টার দিয়ে বিজ্ঞাপন, তারপরে এই যে আজকে এই যে ড্রিম প্রজেক্টের কারণে শিক্ষার্থীরা পাশ করার পরে এই যে সমস্যায় জর্জরিত হচ্ছে, এর দায়ভার কার? 2 নাম্বার বিষয় যে লক্ষ লক্ষ মানুষ, প্রায় 14 থেকে 15 লাখ শিক্ষার্থী জড়িয়ে রয়েছে। কেউ বিপিএসসি টায়ার 3, টায়ার 1, 2 এগুলোতে পাশ করে বসে আছে, অনেকে কেবিএস পরীক্ষায় পাশ করে বসে আছে। তাহলে এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, এই যে ব্যথা, এই যে ভবিষ্যৎ অন্ধকার হয়ে আছে সামান্য একটা এনআইএস থেকে একটা ডিএলএড করার জন্য, এনআইএস থেকে ডিএলএড করার জন্যই কিন্তু আজকে তাদের ভবিষ্যৎ এই জায়গায়। অন্য জায়গা থেকে ডিএলএড করলে তারা দিব্যি চাকরি পেয়ে যেত, দেখা যাচ্ছে যে আজকে অলরেডি বেতনও চালু হয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত তাদের ভবিষ্যৎ কিন্তু আজকে খারাপ হয়ে গেছে। সত্যি বলা বলি কি, 7 মাস কেটে গেছে। এনআইডিএল এর শিক্ষার্থী হিসাবে যে যন্ত্রণা পাচ্ছি, যে খারাপ লাগছে, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রতিনিয়ত সময় গুনছি যে ভ্যালিড হবে কি না, কী হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে যে বা আরও বিভিন্ন যে খবরগুলোতে জানতে পারছি যে এনআইডিএল এর শিক্ষার্থীরা অলরেডি দিল্লিতে পৌঁছে গেছে। বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীরা দিল্লিতে যাচ্ছে আমাদের যে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে দেখা করার জন্য, তাদের কথা দাবি তুলে ধরার জন্য, তাদের বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য, তাদের উপর যে অন্যায় হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য। তারা এই যে 7 মাস ধরে আজকে রাস্তায় পড়ে আছে, তারা বিভিন্ন ধরনের আন্দোলনে অংশগ্রহণ করছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যে তাদের যে এনআইএস থেকে ডিলেট করেছে তাদের সেটা যেন ভ্যালিড হয়ে যায়। বিভিন্নভাবে যারা যেতে পারছে না, যারা ঘরে বসে আছে, তারাকে চেষ্টা করতে হবে, টুইট করতে হবে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে, এই নিউজগুলো প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় পৌঁছে দিতে হবে, যাতে করে এনআইডিএল এর শিক্ষার্থীরা বুঝতে পারে যে তাদের জন্য, তারা ঘরে থাকলেও তাদের জন্য অনেকে রয়েছে যারা লড়ছে, যারা চেষ্টা করছে যে এনআইডিএল এর শিক্ষার্থীরা যেন ভ্যালিড হয়। তো যারা বাড়িতে বসে আছে তাদের অবশ্যই এই কর্মসূচির মধ্যে পড়ে এটা, যে এই ধরনের নিউজগুলো, খবরগুলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার। বিষয় হচ্ছে রাস্তায় পড়ে থাকা শিক্ষার্থীরা অনেকেই যে বক্তব্য দিয়েছে, তারা প্রত্যেকেই কেউ না কেউ বিভিন্ন পরীক্ষায় পাশ করে রয়েছে। আজকে এই যে সমস্যা, এই সমস্যার দায়ভার কাদের? সম্পূর্ণ রেসপন্সিবল সরকারকে অবশ্যই ভাবতে হবে ব্যাপারটা নিয়ে, অবশ্যই ভাবতে হবে। নাহলে এনআইডিএল এর শিক্ষার্থীরা কিন্তু ছেড়ে দেবে না। আন্দোলন চলছে, ভবিষ্যতে আরও আন্দোলন চলবে, দৃঢ়তর আন্দোলন কিন্তু এবার চলবে। ধৈর্যের যে বাঁধ ছিল এনআইডিএল এর শিক্ষার্থীদের, সেটা ভেঙে গেছে। আর ধৈর্য ধরার সময় নেই, এখন আন্দোলনের সময়। তারপরে এই যে এত গড়িমসি, এমএচআরডি, এনআইএস, এনসিটি এদের গড়িমসি কেন? তারা এই বিষয়টাকে রাজনৈতিক একটা জায়গায় নিয়ে চলে যাওয়া হয়ে গেছে। এতে যারা উপর মহলে রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সেই সমস্ত শিক্ষার্থীরা যারা আজকে সমস্যায় জর্জরিত, যাদের পরিবার ভেবেছিল যে চাকরিটা হবে, কিন্তু আজকে চাকরিটা হচ্ছে না। চেষ্টা করলে এনসিটি রয়েছে, এনসিটি একটা অ্যামেন্ডমেন্ট পাসের মাধ্যমে এনআইডিএল এর শিক্ষার্থীকে ভ্যালিড করতে পারে, কিন্তু তারা
কেন করছে না এটা? কেন এত সংশয়? কেন এত দেখা যাচ্ছে ডিলে হচ্ছে ব্যাপারগুলো? এগুলো সত্যি এনআইটিএলের শিক্ষার্থীদের ভাবিত করে। এত মাস কেটে যাওয়ার পরে কেন সে শিক্ষামন্ত্রী হোক, হোম মিনিস্টারের সঙ্গে দেখার চেষ্টা, প্রায় পার্লামেন্টে বিষয়টা উপস্থাপনের চেষ্টা, এত কিছু করেও কেন কোনো ধরনের একবার ক্লিয়ার একটা কংক্রিট সিদ্ধান্ত কেন এনআইটিএলের শিক্ষার্থীরা পাচ্ছে না? এই ব্যাপারটা সত্যিই ভাবনার বিষয়। অবশ্যই একটা কংক্রিট সিদ্ধান্ত যে না, তোমরা যাই করো না কেন আর কিছু হবে না, এই ব্যাপারটাও ক্লিয়ার বলছে না কেন এনসিটি? জিজ্ঞাসা ওখানেই এনআইটিএলের শিক্ষার্থীদের। তো যাই হোক, এই ধরনের কথাগুলো তখনই উঠে আসে যখন সত্যি ব্যর্থতা এই একটা সার্টিফিকেটের জন্য চলে আসে, তখন সত্যিই খুব খারাপ লাগে। যাই হোক, এনআইটিএলের শিক্ষার্থীদের আমার মেসেজ যে সকলেই সকলের তরে, সকলেই ভূমিকা গ্রহণ করো, যাতে এনআইটিএলের শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যেতে পারে। তারা যে তাদের যে শেষ প্রয়াস তারা যে চালিয়ে যাচ্ছে, আমাদের তো টিপি, ট্রান্সফার পিটিশন বা রিভিউ পিটিশন এটা তো রয়েছেই, তারপরেও বিভিন্নভাবে চেষ্টা, এটাকে আমরা কুর্নিশ জানাই, এটাকে বাহুবা জানাই, ধন্যবাদ জানাই। এইভাবেই চালিয়ে যাক এনআইটিএলের শিক্ষার্থীদের লড়াই। আমরা পাশে ছিলাম, পাশে আছি, এই খবর বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। অবশ্যই তোমরাও এটাকে শেয়ার করো। সকলেই ভালো থেকো। আমরা চেষ্টা করছি কিভাবে, কতটা শ্রম দিলে, কতটা নিজেকে জড়িত করলে এগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে?